আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জমিনের অনেক অখ্যাত ব্যক্তি আসমানে বিখ্যাত। জমিনের অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে অখ্যাত। আজ আমরা আলোচনা করব পাহাড়ি শহীদ ওমর ফারুক ত্রিপুরা সম্পর্কে। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিল পূর্ণচন্দ্র ত্রিপুরা। পিতার নাম তাইরাম ত্রিপুরা। তিনি চট্টগ্রাম বিভাগের বান্দরবন জেলার রোয়াংছড়ি থানার তোলাছড়ি পাড়ায় বসবাস করতেন। 2014 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং অন্যদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে থাকেন, যার ফলে 30টি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। যেখানে ইসলামের নাম মাত্র ছিল না, সেখানে তার উসিলায় এখন ইসলামের মশাল জ্বলছে। পার্বত্য এলাকায় সে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যাচ্ছিলেন। সে নিজ ভূমিতে একটি মসজিদও নির্মাণ করেন এবং সে মসজিদে সে নিজেই ইমাম ছিলেন। তিনি গত 18 তারিখ শুক্রবার ইশারের পর শাহাদাত বরণ করেন। মাথা এবং বুকে 2টি গুলি করা হয়। শুধুমাত্র ধর্ম প্রচার করার কারণেই ওনাকে শহীদ করা হয়। তিনি যেন আনতাকিয়া শহরের হাবিবে নাজ্জারের প্রতিচ্ছবি। হাবিবে নাজ্জারের শিক্ষণীয় ঘটনাকে মহান রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করেন, যে তার কওমকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার কারণে স্বজাতির হাতে নির্মমভাবে শহীদ হন। শাহাদাত বরণের পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। তখনও সে তার কওমের প্রতি আফসোস করে বলছিল, আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতএব আমার কাছ থেকে শুনে নাও। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত যে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ ওমর ফারুক ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। আর অতি দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলে আকুল আবেদন জানাচ্ছি। মনে রাখবেন, রাহবারের একটি ভিডিও শেয়ার করা মানে আপনি অন্যকে সঠিক পথ প্রদর্শন করছেন।